ওর ছোট এগুলো ভাইয়ের চাচা নাম চাচি হচ্ছে সবাই শুনবে। চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমাকে শাওন বলছে যে, বাচ্চা নিচ্ছিস না তো, মেয়ে নিচ্ছিস না, দেখিস পস্তাবি। প্রস্তাবই। এরকম তারপর কথা বলে আরেকটা গেছে। কথা বলছে ও, যে হচ্ছে ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম। তো বলছে যে মা দেখিস, আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম সিয়াম করবে। পূরণ করবে। তো চাচি এগুলা বলতে স্যার আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি কারণে, তোমরা কি কারণে নিজেকে দায়ী করছো বা এরকম করতেছো বা করতেছো। তারপর ওর প্রোফাইলে 2 দিন আগে আমি দেখলাম, মানে এই পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে, দ্যাটস মানে অল। ডেট স্লো। তো হচ্ছে মৃত আত্মা। দেখেন ও 3 দিন আগে ওটা লেখছে, তারপর আবার 3-4 দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে হাসি যাবে। থেকে যাবে। ও অনেক কিছু হয়তো ইঙ্গিত দিছে, এগুলো আমি ভাবছি না। আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে, আমাদের জিনিস চলে গেছে, আমরা কষ্ট পাচ্ছি, আমরা পস্তাচ্ছি। আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার। এটাই যে আমি হয়তো বা আমার জন্য হয়তো বা তার জীবন গেছে। ট্যুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না। সবকিছুই ভালো ছিল, আসার পথে জীবনটা চলে গেল। আচ্ছা তো বিপ্লব, আমরা একটু জানি যে এদিকে তাকাই একটু বলবেন আপনি সবকিছু উপরওয়ালা। বরং সে কেউই আমাকে দোষারোপ বলতেছে কি করেনি। যে মানে আমি লাস্ট দিন যেদিন আসি সেদিন ওকে কবর টবর দিয়ে বাসায় আসছি, রাত্রে গল্প করতেছে আমাকে চাচি যে দেখো বাবা তোমরা নিজেদেরকে অপরাধী ভেবো না, কারণ শাওন হয়তো বা 40 দিন আগেই বুঝতে পারছে যাবে, এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে, কিন্তু লাস্ট এই 1 মাস ও এতটাই খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে। এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে আম্মা তুমি একটা বোন নাও। তো চাচি নাকি হাসছে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিব। তো ও বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না, এক সময় পস্তাবা, এই কথা বলছে। তারপর বলছে ও তো পরিবারের আমি 3টা লা- গল্প মানে কথা বলি যেটা আমাকে বলছে, মানে আমার চাচি হয়তো। আমরা 2 দিন তো ওখানেই কিছু ছিলাম অভিযোগ চাচা আছে চাচির সেটা সাথে। হ্যাঁ একটু বলেন। হ্যাঁ জি, বলেন বলেন আপনি আপনার আমার চাকরি চাচি সম্পর্কে। 3-4টা কথা বলছে। তো মানে আমার চাচি কিন্তু আমাকে একটা বারও দোষারোপ করেনি। শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান, তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই। এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে। ও আমার সন্তান সমতুল্য ছিল। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ফারহানা বিথি। আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর, কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক যাব। শুধু সাজেকের প্ল্যান ছিল। সাজেক থেকে পরে আমরা 17 ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই, কিন্তু 17 ঘন্টার পরে আমরা না হলে 1 ঘন্টা পর পর রেস্ট নিয়েছি। আমরা 1 ঘন্টা পর মানে পর আমরা নিজেদের 30 উপর মিনিট 20 খুব মিনিট করে কেয়ার রেস্ট করতাম আর নিই। কি। তো রেস্ট নিয়ে নিয়ে আমরা 27 ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি। তিন দিন ছিলাম। 3 দিন পর আমরা সাজেক থেকে রাঙামাটি আসি। দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড়, সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো। তারপরেও আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি। কারণ আমরা দলবদ্ধ হয়ে কি অনেক থাকে না যে কি বলে, অনেক রুলস মেনটেন করে আমরা গিয়েছি, যে স্পিড ব্রেকার দেখলে হাত দিয়ে দেখানো বা সামনে বাস আসলে বলা। কারণ আমাদের হেলমেটে ডিভাইস ছিল, রাদের হেলমেটে এবং শাওনের হেলমেটে ডিভাইস ছিল, আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল। তো সবার সাথে সবার কানেক্ট থাকতো। তো যাই হোক, সাজেকের ট্রিপটা খুব সুন্দর হয়েছে। তারপরে সাজেক থেকে আমরা রাঙামাটি আসি, রাঙামাটি 2 দিন ছিলাম। তারপর রাঙামাটি থেকে হঠাৎ করেই সবাই প্ল্যান করে যে এখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল, 180 কিলো। না, 190 কিলো। তো সকালবেলায় শাওনই ফার্স্ট টাইম মানে উদ্যোগটা করে কক্সবাজার যে যাওয়ার প্ল্যানটা শাওনেরই ছিল। কারণ ও প্রথম বলছিল যে বলছিল ভাইয়া বাইক ট্যুরে তো কখনো আর আসবো না, কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক ট্যুর এটাই প্রথম, এটাই শেষ, এত দূরে আর কখনো আসবো না। তো ও বলছিল যে হয়তো কক্সবাজার অনেকবার যাব কিন্তু বাইকে করে আর কখনো শাওন আসা হবে অমি। না। এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আর কি, 190 কিলোর মতো। তো এই কারণে আমরা প্ল্যান করেছি ঠিক আছে শাওনের ইচ্ছাটা পূরণ করা হোক। তখন আমরা আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাব, উঠতে উঠতে যাব। তো রাঙামাটি থেকে কক্সবাজার আমরা রওনা হই। খুব ভালোভাবে গিয়েছি, অনেক স্পিড ব্রেকার। সবাই হয়তো জানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তাটা কত ভয়ানক বা কত স্পিড ব্রেকার থাকে। তো যাওয়ার সময় আমাদের আল্লাহর রহমে কোনো সমস্যা হয়নি। কক্সবাজার 3 দিন কাটালাম, খুব ভালো আনন্দ করেছি আমরা। শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান, তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও
একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে। ও আমার সন্তান সমতুল্য ছিল। ও জানে যে আমি তাকে কত ভালোবাসি, বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে। তো যাই হোক, কক্সবাজার ট্রিপ শেষ করলাম, করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। ঢাকায় 1 রাত থাকার কথা ছিল, কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম, 60 কিলো টোটালে আসছিলাম 100 কিছু, মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে 57 কিলো। হ্যাঁ, এরকম ছিল। তো যাই হোক, আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে 7টা বাইক ছিল আমাদের আসার সময়, আর যাওয়ার সময় কতটা বাইক ছিল? 8টা। হ্যাঁ, 8টা। কারণ মাঝখানে রাঙামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায়, ওদের একটা প্রবলেম ছিল। তো পরে 7টা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। 60-70 কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে, সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার বাইক, 3টা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে। এরা তেল নিচ্ছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম। তো বাকিগুলো চলে গেল। আমরা বললাম আমাদের তেল নেওয়ারও আসলে কথা ছিল না, মানে আমরা দুইজনই কানেক্টরে কথা বলতেছি। তো হ্যাঁ, তো শাওনে হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাইনি আমরা এখান থেকেই। তো আমি বলতেছি যে তেল আছে, তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি, তাহলে আমরা একটু দাঁড়াই। তো আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো 2টা বাইক আসছিল, সন্দীপের একটা আর আরেকটা হচ্ছে শামীমের। তো ওদের দুইজনের বাইক আসে, তো ওদেরকে আবার শাওন কি কারণে যেন বলতেছে আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন। সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম জানি না। যাই হোক, মানে আমরা ওখানে তেল নেওয়ার পথে সি ওয়ার্ল্ড, হ্যাঁ সি ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ছিল। তো ও বলতেছিল যে আপনারা সি ওয়ার্ল্ডে যে দাঁড়ান, আমরা আসতেছি। নিয়ে আমরা 3জনই গাড়ি ফুল ট্যাঙ্ক করি, পানি খাওয়া। হ্যাঁ, মানে আমরা পেট্রোল পাম্পে থাকা অবস্থা ওদেরকে হাতে দেখালাম তোমরা সামনে যাও, আমরা আসতেছি। তো শাওন ঠান্ডা পানির 1 বোতলের অর্ধেক খাইছে, লাস্ট অল্প একটু ছিল, ওটা আমি খাইছি। তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে উঠেন ভাবি, তাড়াতাড়ি চলেন, দেরি করেন না। না, আমি রাদের বাইকে উঠে গেলাম। শাওনের বাইকে শাওন আর আমার ফুফাতো ভাই, এই 2জন ছিল। আমরা প্রথমে গেলাম, সামনে আগে গেলাম, মনে হয় 1 মিনিট চলে গেছি সামনে আমরা, ও পেছনে হয়ে গেছে, আমাদের পিছনে আর আমরা দেখতে পাইনি। তো ওই সময় দুপুর 2টা বাজে। আমি ভিডিও সবসময় দুপুর 2টায় আপলোড দিই, ব্লগ। তো আমি বাইকে বসে ওকে বললাম স্লো আস্তে চালাও, আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিই। তো না, ভিডিওটা আপলোড মাত্র শেষ করছি, তখনই আমার ফোনে কল আসে। তখনও শাওনকে আমরা দাঁড় করাই দিই, মানে যেটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করাই। তখন শাওন আবার জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে। আমি বললাম যে ও ভিডিও আপলোড দিবে, একটু দাঁড়াও। 2টা বাজে, দুপুর 2টা বেজে গেছিল, এই জন্য আমি ভিডিওটা আপলোড 2টা ঠিক না, 1টা 57 বা 58 এরকম বাজে। তো তখন আমরা ভিডিওটা আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টর তো লাগানো আছে। আমি ওকে বলি যে শাওন আসো, ঠিক আছে? তো ও বলে যে হ্যাঁ। তখনও কানেক্টর মানে আমাদের সাথে কথা বলতে পারছি। আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে শাওন আসো, কারণ ও যেহেতু বাইকে সবার পিছনে থাকে, আমি সবার সামনে লিড দিই, আর মাঝখানে বাকি সবাই থাকে, মিডিলে আরেকজনের কানেক্টর থাকে। মানে সবাই আমরা একটা দলবদ্ধ সবাই কথা বলতেই যাচ্ছি। তো এখানে কথা বলতে আমি হ্যালো আসো, তখন আর শাওন আর কোনো কথা বলে না। তো আমার কাছে তখনই কল আসে, 2:05 কল আসে। না, এর মধ্যে আর একটু কাহিনী আছে। তো যখন আমার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে, আবার কিছুক্ষণ আমি হ্যালো করি, হেলমেটে কখনো ডিভাইস ডিসকানেক্ট হয় না। তো ওই টাইমটাতে আমাদের বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আসলে আমার উপর দিয়ে ফারা যাচ্ছে, এটা সত্যি, আমার উপর নজর লাগছে, এটাও সত্যি। কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগে। তারপরও জানি না কেন মানুষ আমাদেরকে দোষ দিচ্ছে। কষ্ট তো আমিও পাইছি না, ও আমার ভাই না, ও আমার সাথে থাকতো সবসময়। দেখেন আমি মেয়ে মানুষ, আমি নিশ্চয়ই বাইক চালাতে পারি না। ওরকম না।